নিষেধাজ্ঞা জারি করে কড়া আদেশ প্রশাসনের। 15ই আগস্টের পর আর রাস্তায় চলবে না টোটো। রাজ্য পরিবহন ব্যবস্থায় আরও এক জটিল সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে, আর সেটি হলো টোটো পরিষেবা। অনিয়ন্ত্রিতভাবে টোটো চালকদের বারবারন্তে রীতিমতো ক্ষুব্ধ প্রকাশ করেছে গোটা প্রশাসন ব্যবস্থা। সেই কারণেই টোটোকে শৃঙ্খলায় বাঁধতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। অর্থাৎ টোটোর ওপর রাশ টানতেই বড় ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। তবে কি বন্ধের পথে টোটো ব্যবস্থা? রাস্তায় টোটো চালানো নিয়ে উঠে এলো বড় অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় টোটো চালকদের দাপট যেন বেড়েই চলেছে। তার মধ্যে বহরমপুর সহ অন্যান্য এলাকায় দফায় দফায় টোটো দৌরাত্ম যেন বেড়েই চলেছে। তাই আগামী 15ই আগস্ট থেকে এইবার ওই এলাকায় টোটো বন্ধের নির্দেশ জারি করা হলো। বেশিরভাগ সময় দেখা যায় বিভিন্ন জায়গায় টোটোর কোনো রকম রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে। অনেক সময় এও দেখা যায় যে দুষ্কৃতিকারীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অসাধু কাজকর্ম চালায়। টোটোর বদলে চলবে ই রিক্সা। তাই মুর্শিদাবাদ জেলায় টোটোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে চলবে ই রিক্সা। কিন্তু এই ই রিক্সা চালাতে গেলে দরকার রেজিস্ট্রেশন নম্বরে। সেক্ষেত্রে তাই ততদিন পর্যন্ত চলবে টোটো। জানা গিয়েছে প্রত্যেকটি ই রিক্সাতে থাকবে পৃথক রেজিস্ট্রেশন নম্বর। যে সমস্ত গাড়িতে নম্বর থাকবে না সেগুলো পথে নামতে পারবে না। এই অবস্থায় টোটো চালকদের দাবি, কিভাবে আবার তারা ই রিক্সা কিনবেন? কারণ আগেই তো ঋণ নিয়ে টোটো কিনেছেন, কিন্তু সেই প্রশ্নের কোনো জবাব মেলেনি। এদিকে প্রশাসনের তরফ থেকে শহরের বেআইনিভাবে চলা টোটো চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় অসুবিধার মধ্যে পড়েছেন কয়েক হাজার টোটো চালক। গত বৃহস্পতিবার টুকটুক ওরফে টোটো চালক ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক শিবাশিস সরকারের কাছে 7 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত, শিলিগুড়ি প্রধান সড়কগুলিতে বহুদিন আগে থেকে টোটো নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে আগামী 15ই আগস্টের পরই টোটো নিয়ে নতুন এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কার্যকর করবে ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর। ইতিমধ্যে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ পরীক্ষামূলকভাবে ওই এসওপির কাজ শুরু করে দিয়েছে, আর এই কাজে সহযোগিতা করছে শিলিগুড়ি পৌর নিগম ও পরিবহন দপ্তর। নিষেধাজ্ঞা জারি করে কড়া আদেশ প্রশাসনের। 15ই আগস্টের পর আর রাস্তায় চলবে না টোটো। রাজ্য পরিবহন ব্যবস্থায় আরও এক জটিল সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে, আর সেটি হলো টোটো পরিষেবা। অনিয়ন্ত্রিতভাবে টোটো চালকদের বারবারন্তে রীতিমতো ক্ষুব্ধ প্রকাশ করেছে গোটা প্রশাসন ব্যবস্থা। সেই কারণেই টোটোকে শৃঙ্খলায় বাঁধতে সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। অর্থাৎ টোটোর ওপর রাশ টানতেই বড় ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। তবে কি বন্ধের পথে টোটো ব্যবস্থা? রাস্তায় টোটো চালানো নিয়ে উঠে এলো বড় অভিযোগ। সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন জেলায় টোটো চালকদের দাপট যেন বেড়েই চলেছে। তার মধ্যে বহরমপুর সহ অন্যান্য এলাকায় দফায় দফায় টোটো দৌরাত্ম যেন বেড়েই চলেছে। তাই আগামী 15ই আগস্ট থেকে এইবার ওই এলাকায় টোটো বন্ধের নির্দেশ জারি করা হলো। বেশিরভাগ সময় দেখা যায় বিভিন্ন জায়গায় টোটোর কোনো রকম রেজিস্ট্রেশন নম্বর না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পুলিশ প্রশাসনকে। অনেক সময় এও দেখা যায় যে দুষ্কৃতিকারীরা এই টোটো নিয়ে বিভিন্ন জায়গায় অসাধু কাজকর্ম চালায়। টোটোর বদলে চলবে ই রিক্সা। তাই মুর্শিদাবাদ জেলায় টোটোর ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার বদলে চলবে ই রিক্সা। কিন্তু এই ই রিক্সা চালাতে গেলে দরকার রেজিস্ট্রেশন নম্বরে। সেক্ষেত্রে তাই ততদিন পর্যন্ত চলবে টোটো। জানা গিয়েছে প্রত্যেকটি ই রিক্সাতে থাকবে পৃথক রেজিস্ট্রেশন নম্বর। যে সমস্ত গাড়িতে নম্বর থাকবে না সেগুলো পথে নামতে পারবে না। এই অবস্থায় টোটো চালকদের দাবি, কিভাবে আবার তারা ই রিক্সা কিনবেন? কারণ আগেই তো ঋণ নিয়ে টোটো কিনেছেন, কিন্তু সেই প্রশ্নের কোনো জবাব মেলেনি। এদিকে প্রশাসনের তরফ থেকে শহরের বেআইনিভাবে চলা টোটো চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ায় অসুবিধার মধ্যে পড়েছেন কয়েক হাজার টোটো চালক। গত বৃহস্পতিবার টুকটুক ওরফে টোটো চালক ঐক্যমঞ্চের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার আঞ্চলিক পরিবহন আধিকারিক শিবাশিস সরকারের কাছে 7 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত, শিলিগুড়ি প্রধান সড়কগুলিতে বহুদিন আগে থেকে টোটো নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে আগামী 15ই আগস্টের পরই টোটো নিয়ে নতুন এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কার্যকর করবে ট্রাফিক পুলিশ ও পরিবহন দপ্তর। ইতিমধ্যে মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ পরীক্ষামূলকভাবে ওই এসওপির কাজ শুরু করে দিয়েছে, আর এই কাজে সহযোগিতা করছে শিলিগুড়ি পৌর নিগম ও পরিবহন দপ্তর।